आपका मर्जी। হ্যাঁ, এই যদি বলতে হয় না যে এই মাস টাইম নিয়েছিলাম এর আগে আপনাকে জানালো কে, এখন আবার তো মুখ কালো হয়ে যাবে, আমার দরকার নেই, ठीक 4 है দিন পার হোক। হ্যাঁ ठीक है, कोई हर्ज नहीं, कोई हर्ज नहीं। ঠিক আছে। হুজুর আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব জি বলেন। ল্যান্ড পড়েন। পড়া লাগবে। হ্যাঁ জোয়ান হোনে কা বয়ান এটা। হ্যাঁ পড়েন, আপনি তো এখনো সাবালক হন নাই, জনটা পড়ে আপনিও নেন। তো আপনিও তো নাবালক, এখন সাবালক হন আগামী, গতকাল বলছেন না। ভাই আমার বয়স এখন 8.5 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা অল্প একটু ঠিক পড়ি। আছে, তা আপনি তো এটা শুনতে পারবেন না, তাইলে সমস্যা আপনার, এটা আপনার জন্য। আমি বুঝি না, এমনি পড়ে রাখছি, বড় হয়ে কাজে লাগাবো। ও আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে আলিরাজ ভাই, পড়ি তাহলে। জোয়ান হোনে কা বয়ান অর্থাৎ বালেগ হওয়ার বয়ান বা সাবালক হওয়ার বয়ান। মাসালা 1, जब किसी लड़की को हाइज आ गया अभी तक कोई हाइज तो नहीं এই आया। শারাফত ভাই, যে এটা কোথায়, পড়াটা কোথায়? এটা 164 পৃষ্ঠায় আসেন। 164। लेकिन আমাদের যে उसकी কি অবস্থা বুঝেন নাই, এদিকে হুম, ওদিকে শুধু দৌড়তে হয়। लेकिन আমারও তো আসসালামু রকম করে বাড়ছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হুজুর আসছেন? আমি তো আপনাদের আগে এসে বসে আছি। আমি তো চিন্তা করলাম যে হুজুর আবার প্রবেশ করে কই চলে গেল আবার। আছি, আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হুজুর ফার্সি ম্যান পড়া শুরু করে দিয়েছিল। আচ্ছা, শুরু করতে পারে, অসুবিধা নেই। যে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিই। জি এই করেন। শারাফত ভাই নাই তো এখানে, এখানে আচ্ছা 164 পৃষ্ঠা দ্বিতীয় হিস্সা। আমি সেটাই দেখতেছি, 64 পৃষ্ঠায় নাই। 164, শুধু 64 না তো। আচ্ছা আচ্ছা, পাইছি। এখানে শুধু তাইলে দুইটা মাসালা। হ্যাঁ এখানে দুটো মাসালা হয়ে আবার চলে যাবেন আপনি এতে 110 নম্বর পৃষ্ঠায়। আজকে হবে যে 164টায় দুটো মাসলা পড়ে আবার চলে যাবেন একেবারে 110 নম্বর পৃষ্ঠায়, নামাজ কা ওয়াক্ত হারাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পাইছেন না আপনারা সবাই? জি পাইছি জি জি। হুজুর। হ্যাঁ, পাইলে শুরু করেন। কে আগে বলবেন? পড়েন, ফার্স্ট ম্যান আবার কই গেল, এই না ছিল, কই গেল গে? हाँ आसी। পড়েন। जवान হ্যাঁ, जवान होने का बयान। जब किसी लड़की को हाइज आ गया अभी तक कोई हाइज तो नहीं आया, लेकिन उसकी पेट रह गया या पेट भी नहीं रहा। लेकिन ख्वाब में मर्द से सोहबत करा तो देखा और उससे मजा आया और और मनी मोनी निकल आई। उन तीनों सूरतें में वो जवान होगी। আচ্ছা, মানেও কি বলা লাগবে না মানে না বললে হবে নি? বলেন মানে, অর্থ বলেন। ও আচ্ছা, তাহলে প্রথম থেকে আবার পড়ি। जब किसी लड़की को हाइज आ गया अभी तक कोई हाइज উর্দু तो বলতে হবে नहीं। না, এই পর্যন্ত বাংলা বলে ফেলেন। আচ্ছা, যখন কোনো মেয়ের হাইজ আগে চলে আসে অথবা হাইজ আসে নাই, লেকিন উসকি পেট রহে গিয়া, কিন্তু তার পেটের পাকস্থলী ভিতরে রয়ে গেছে, ইয়া পেট ভি নেহি রাহা, অথবা আচ্ছা পেটের এখানে পাকস্থলী। শুনেন ডাক্তার সাহেব, আমি কিন্তু বাংলা কিতাবটাই দেখেছিলাম পেট মানে হচ্ছে বাচ্চা, বাচ্চা মানে কারো সহবত করার মাধ্যমে তার পেটের ভেতরে বাচ্চা এসে গেছে অথবা বাচ্চা আসে নাই, এইটা। আচ্ছা, সেটা পরে সংশোধন করতেছি। হ্যাঁ, এটা শেষ করিনি। হ্যাঁ, তো হ্যাঁ, জি জি জি, ঠিক আছে। ইয়া ইয়া পেট ভি নেহি রাহা, অথবা পেটের পাকস্থলীর ভিতরে তৈরি হয় নাই, লেকিন খাব মে মরদ সে সহবত করা তো দেখা, কিন্তু এরকম মেয়ে কোনো পুরুষের সাথে সহবত করার স্বপ্ন দেখলো, আওর উসসে মজা আয়া আওর মনি নেকাল আই, এবং উহাতে মজা পেল এবং মনি বের হয়ে আসলো। মানে সেটাই, সে ও কি করে। শুরুতে ও জোয়ান হোগি, এবং এই 3 শুরুতের একটি পাওয়া গেলে সে বালেক হবে। রোজা নামাজ ও গয়রা शरीयत के सब हुकुम আহকাম উস পর লাগায়ে যাएंगे। রোজা নামাজ ইত্যাদি শরীয়তের সব হুকুম আহকাম উহার উপরে লেগে যাবে। और अगर उन
तीनों बा तीनों बातों में से कोई बात नहीं বাতন হবে না এখানে, पाएगी বাতো মে पाएगी সে, এখানে বাত নুনের पाएगी নকশাটা পড়ে গেছে, বুঝছেন? এখানে হবে এবং তিন যদি বাতো মে সে। যদি এই তিন সুরতের যদি একটি কোনো মেয়ের মধ্যে পাওয়া না যায় লেকিন উস অমর পরে उसकी 15 বরস उसकी 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 অমর পরে 15 বরস এটা हो 15 चुकी বলবেন, 15 बरस की हो चुकी। কিন্তু তার বয়স 15 বছর হয়ে গেছে তব ভি ও জওয়ান সমঝি যায়েঙ্গি তখন তাকে সাবালক হিসাবে ধরা হবে আর যে হুকুম জওয়ান পর লাগায় জাতি হয় এবং যে হুকুম সাবালকের উপরে লাগবে আপ উস পর লাগাই যায়েঙ্গি তো এখন তার উপর একই হুকুম লেগে যাবে। মাসালা 2 জওয়ান হোনে কা শরীয়ত মে বালক হোনে कहते हैं জোয়ান হওয়াকে শরীয়তে বালেগ বা সাবালক মানে হওয়াকেই বলে। 9 বরস সে পেহলে কোই औरत জোয়ান नहीं हो सकती 9 বছরের পূর্বে কোনো জোয়ান বা মহিলা বালেগ হতে পারবে না আগার উসকো खून भी आए যদি উহার রক্ত আসেও তো ও হায়েজ নেহি হায় বলকে ইস্তেহাজা হয় তাহলে ওটা হায়েজ না উহাকে ইস্তেহাজা বলে जिसका हुकुम ऊपर बयान हो चुका है যার হুকুম উপরে বয়ান করা হয়েছে। আচ্ছা বাকিটা একজন পড়েন বাকিটুকু। মাশাআল্লাহ। আলিরাজ ভাই পড়েন একটু। এখানে তো দুইটা মাসাল উনি পড়ে ফেলছে, আমি পড়বো আবার শুরু থেকে। না না, নামাজকে ওয়াক্তে চলে আসেন। নামাজ কে ওয়াক্ত, এটা 110 110 পৃষ্ঠা না? পৃষ্ঠা, 110 পৃষ্ঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আসলাম। अच्छा मसाला, पिछली रात को सुबह होते वक्त। পাঁচলি না বেটা, পিছলি। अच्छा এটা पिछली रात को सुबह होते वक्त, এটা হচ্ছে এটা কি पूरब की तरफ, अच्छा पूरब की तरफ, यानी जिधर से सूरज निकलता है आसमान की, এটা কি आसमां के लेबान लेबान লানাবান, लान, এটা কি লিবান। लिबान लेबान लिबान पर आसमान के कुछ लेबान पर कुछ सफेदी सफेदी सफेद दिखाई देती है। सफेदी दिखाई देती है। বলতেছেন সাফেদি, পিছলি সাফেদি। রাত কো মানে ওই এখানে পিছলি রাত মানে হচ্ছে শেষ রাতের দিকে আর কি। হুম। শেষ রাতের দিকে মানে ফজর, সুবহ হওয়ার, যেটা পূরব কি মানে পূর্ব দিকে, অর্থাৎ যেদিক থেকে সূর্য উঠে ওইদিকে যদি আসমানকে লিবান পর কুছ মানে আসমানের উপরে যেদিকে পূর্ব দিকে যদি কোনো সাদা রেখা দেখা দেয় तो फिर थोड़ी देर में आसमान के किनारे किनारे पर छोड़ उनमें चौरानवे सफेदी मालूम होती है। सफेदी मालूम होती है। তাহলে বলতেছেন এই फिर थोड़ी অতঃপর কিছুক্ষণ পরে আসমানের ওই মানে আকাশের কিনারার মধ্যে কি দেখা যায়, সাদা শুধু সাদা, রেখা দেখা বোঝা যায়। হ্যাঁ, পরিষ্কার বোঝা যায়। जी जी। और अच्छा आनन फानन बढ़ती जाती है, मानी এইটা এই आनन, আলোটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ। और थोड़ी देर में बिल्कुल उजाला हो जाता है, একেবারে এর কিছুক্ষণ পরে একেবারে কি আলোকিত হয়ে যায়, একেবারে সকাল হয়ে যায়। তো जब से ये छुड़ी না এটা ছৌরি না নাকি ছুরি, ছৌরি, চোরাই, চোরাই মানে চতুর্দিক ওই পূর্ব দিকের চতুর জায়গাটা, পুরো জায়গাটা এখানে তো চোরাই। চোরাই হবে না তো, চোর এখানে ইয়া মুতাকাল্লিম ইয়া আছে না, এখানে ইয়াটা হচ্ছে এখানে গিয়া দিবে না। এই যে আপনারা এটা অর্থটা ভুল তুলছেন, এখানে অর্থটা এরকম হবে তো জব সে ইয়ে চড়ি মানে হচ্ছে চুড়ি মানে আচ্ছা হচ্ছে আমি যে তো সেটা, হ্যাঁ যে জি রেখাটা সাত শুভ্র যে রেখা দেখা যায় যে জি জি চুরি জি সুফাই, হ্যাঁ চুরি জি সিপাহি বা জোড়া রেখা বলতে পারেন, সাদা জোড়া রেখা, সাদা সাদা জোড়া জোড়া রেখা, রেখা। হুম। जी। तो जब से ये छोड़ी सफेदी दिखाई देते तब से फजर की नामाज का वक्त हो जाता है, মানে তো যখন থেকে এই
সাদা জোড়া রেখাটা দেখা যাবে, তখন থেকেই ফজরের ওয়াক্ত শুরু হবে, ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে। और आफताब निकलने तक बाकी रहता है, মানে সূর্য ওঠা পর্যন্ত বাকি থাকবে। হুম, जब आफताब का जरा सा किनारा निकल आता है तो वो फजर का वक्त खत्म आ जाता है। বলতেছেন যখন সূর্যের কিনারা দেখা যাবে, সূর্য সামান্য পরিমাণ দেখা যাবে, তখন থেকে ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাবে। लेकिन अव्वल ही वक्त बहुत তরকে নামাজ পড় লেনা বেহতর है, মানে প্রথম ওয়াক্তের মধ্যে এটা নামাজ পড়ে নেওয়াটা কি উত্তম। হুম। दोपहर ढल जाने से जोहर আচ্ছা, का वक्त থামেন शुरू। থামেন থামেন। এই মাসলাটা কে বাংলাতে ভালো করে বুঝাতে পারবে? উর্দু বলা কোনটা লাগবে হুজুর? শুধু। এই কোনটা এক বলে? নম্বর মাসলাটা, এক নম্বরটা, এক নম্বর। আচ্ছা, আমি এক আমি নম্বরটা তাহলে কে দেখছি, বুঝতে দেখেন হবে? হয় না। নিজের মতো করে এই শুনেন, আমি হামজা যেটা বলি নিজের মতো করে বাংলাটা আপনি গুছাইয়া বলেন যে এই মাসলাটাতে এই ফজরের ওয়াক্তটাকে এইভাবে বুঝাইছে। জি, এখানে বলতে চাইছে হুজুর যে পেহলি রাত কো সুবহ হতে ওয়াক্ত, মানে রাত্রের শেষ অংশের দিকে যে প্রথম যে রাতটা আসে, এই শেষ রাত আসার ঠিক পূর্বাকাশে দৈর্ঘ্য অর্থাৎ ওপর নিচে একটি লম্বা সাদা রেখা দেখা যায়। এই সাফেদি দেখাই দিতি হ্যায়, মানে উপর নিচে একটা সাদা রেখা দেখা যায়। फिर थोड़े देर में उस आसमान की आसमान किनारे चौराइन पर सफादी मालूम होती है, মানে এই রেখা প্রকাশের সময়ে শুভে সাদেক বলা হয়। ওই সময় আচ্ছা, আমি ফজরের যেটা নামাজের বললাম সেটা হচ্ছে যে আপনাকে উর্দু পড়া লাগবে না, আপনি শুধু বাংলাটা আপনার মতো বাংলাটা বলে করে দেবো শুধু। আচ্ছা আপনার মতো আচ্ছা করে আপনি এইটা বুঝান যে এই ফজর রক্ত শুরু হয় কিভাবে, জি কিভাবে জি। শুরু হয় এটা তা আপনি বলতে প্রথমে যে ওই শব্দ করে লম্বা লিখতে পারেন। একটা সাদা রেখা দেখা যায়, এই রেখা প্রকাশের সময়কে শুভে সাদেক বলা হয়। ওই সময় ফজরের নামাজের অক্ত হয় না। কিছুক্ষণ পর যে সাদা রেখা বিলীন হয়ে যাবে, ওই সাদা রেখাটা বিলীন হইয়া আবার অন্ধকার দেখা যায়। দেখার পরে বিলীন হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আবার অন্ধকার দেখা দেবে। উহার কিছুক্ষণ পর আকাশের প্রান্তে, অর্থাৎ আকাশের শেষ দিকে আর কি, উত্তর দক্ষিণ বিস্তারিত, উত্তর দক্ষিণের দিকে সাদা রঙের একটা আবার রেখা দেখা দেবে। এই সাদা রং প্রকাশের সময় হইতে শুভে সাদেকের আরম্ভ হয়। শুভে সাদেক হইলে ফজরের নামাজের অক্ত হইতে বুঝিতে হইবে, মানে শুভে সাদেক হলেই ফজরের যে অক্ত এসে গেছে এইটা বুঝতে হবে, এবং সূর্য আপনি উদয় আপনার না হওয়া কলিগদেরকে পর্যন্ত কিভাবে ফজরের বলতেছেন? অক্ত থাকবে। আরেকজন ভালো করে বলেন। আমি আচ্ছা, বলি আমি হযরত। আমি জি বলি। থামেন আচ্ছা, আপনি, এই রাসেল ভাই আপনি থামেন, ওই যে আরেকজন বলেন। জি আপনি হযরত, আমি বলছেন। বলি তাইলে আলী রাজি ভাই, হ্যাঁ বলেন। আপনি শুধু কি বাংলাটা তো। হ্যাঁ, শুধু আপনি কি বুঝছেন কিভাবে ফজর রক্ত শুরু হলো আর কিভাবে কোথায় গিয়ে শেষ হলো? জি জি। যখন এখানে আমার কাছে তো এখানে একটা নোট, আচ্ছা যাক, যখন রাত শেষ হয়ে আসে তখন পূর্ব আকাশে দৈর্ঘ্য অর্থাৎ উপর নিচে একটি লম্বা 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 মান সাদা রেখা দেখা যায়। এই রেখা প্রকাশের সময়কে সুবহে কাযেব বলে। ওই সময় ফজরের নামাজের ওয়াক্ত হয় না, কিছুক্ষণ পরে ওই সাদা রেখা বিলীন হয়ে আবার অন্ধকার দেখা যায়। হুম। ইহার অল্পক্ষণ পর, মানে এটার কিছুক্ষণ পরে আকাশের চারিদিকে, মানে উত্তর দক্ষিণে বিস্তারিতভাবে সাদা রং দেখা যায়। এই এটার কিছুক্ষণ পরে আকাশের, এবং এটা প্রকাশ হওয়ার সাথে সাথে সুবেহ, এটা যখন চারিদিকে রেখাটা প্রকাশ হবে তখন এটা শুরু হওয়ার সাথে সুবেহ সাদেক আরম্ভ হয়ে যায়। সুবেহ সাদেক হওয়ার সাথে সাথে ফজরের নামাজের ওয়াক্ত হয় এবং সূর্য উদয় না হওয়া পর্যন্ত ফজরের ওয়াক্ত থাকে। মাশাআল্লাহ। মূল কথা হলো যে একবারে সংক্ষিপ্ত ভাবে কথাটা হচ্ছে জি জি এরকম যে রাত্রের শেষ অংশে, মানে শেষ ভাগে, আহ পূর্ব দিকে একটা শুভ্র রেখা দেখা যায়, জি সাদা মেঘের মতো আর কি, সাদা মেঘের মতো। এটা অল্প কিছুক্ষণ থাকে, তারপরে এই সাদা শুভ্র মেঘগুলো বা রেখাগুলো ওইগুলো ডুবে যায়। এই ডুবে জি যাওয়াটাকে জি বলা হয় শুভে কাজিব। এটা জি 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 এটা ফজর ওয়াক্ত নয়। এর পরেই অল্প কিছুক্ষণ পরেই আবার
শুভ্রতা দেখা দেয়, অর্থাৎ সাদা মেঘগুলো ভাসে আর দেখা যায় আর কি। যখন থেকে শুভ্রতা ভাসা শুরু করবে তখন থেকে ফজর ওয়াক্ত শুরু হয়ে গেল, অর্থাৎ সেহরিশের সময় শেষ আর ফজর ওয়াক্ত শুরু। জি এই এখান থেকে শুরু হওয়ার পরে সূর্যের কিনারা বের হওয়া পর্যন্ত ফজর ওয়াক্তটা চলমান থাকে। এটা হলো ফজর ওয়াক্তের সংক্ষিপ্ত পরিচিতি। এই মানে মাসলাতে প্রায় এটাই বুঝেছে। হ্যাঁ, কথাগুলো একটু জি জি ইয়ে আছে, অসুবিধা জি নেই। জি জি, আর একজন 2 নম্বর মাসলাটা বলেন। কোন পরে গেল নাম পরে হ্যাঁ, আপনি তো दोपहर ढल বলেননি, হ্যাঁ একটু जाने বলেন। से जोहर का वक्त शुरू हो जाता है মানে হুম। দুপুর যখন হয়ে যায় ঢেলে যায় তখন জোহরের রক্ত শুরু হয় আবার দুপুর ঢাল জানে কা নিশানি এ হ্যায় কে মানে দুপুর হয়ে যাওয়ার পরে যে একটা নিশানি আলামত এইটা হচ্ছে যে लंबे लंबी चीजों का साया पश्चिम से शिमाल की तरफ सरकेता बिल्कुल शिमाल के सीधे में आकर पूरब की तरफ मुड़ने लगे মানে হুম। বলছে যে কোনো একটা লম্বা জিনিস ছায়া পশ্চিম দিক থেকে শিমাল মানে পূর্ব দিকে আড়ে আড়ে ভাবে মানে আড়াআড়ি ভাবে এর ছায়াটা পরিপূর্ণভাবে পড়তে থাকে ব্যাস সমঝো কে দুপুর ঢাল গাই তাহলে মনে করতে হবে এটা দুপুর ঢেলে গেছে মানে দুপুর থেকে সরে গেছে আবার দুপুর পূরব গড়ায় কি গেছে, তরফ দুপুর গড়ায় গেছে। হুম। হ্যাঁ দুপুর গড়ায় গেছে মানে সরে গেছে দুপুর থেকে সরে গেছে হুম। अच्छा पूरब की तरफ मुंह करके खारे होने से बाएं हाथ की तरफ का नाम शिमाल है উত্তর বলছেন দক্ষিণ দিক। হ্যাঁ পূর্ব দিকে মুখ করে তাকাইয়া যদি দাঁড়ানো হয় তাহলে বাম দিকের যে হাতটা এটাকে বলা হয় দক্ষিণ দিক আবার এক কোনটা মনে করেন দক্ষিণ দিক হলো বলেন। আপনি জি পূর্ব দিকে মুখ করে দাঁড়ান, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনার বাম হাতটা কোন দিকে থাকছে দেখেন। বাম হাতটা দক্ষিণ দিকে তাকান। এই আপনি পূর্ব পশ্চিম দিকে মুখ করেন। আপনি ট্রাই पूर्व করেন এখন। दिखे मुख को ताकाते बोलছে मुंह करके रहने से बाएं हाथ तरफ का नाम शिमाल है হুম। শিমাল মানে কি দক্ষিণ শিমাল, শিমাল। তাহলে হ্যাঁ কি মানে হচ্ছে, দক্ষিণ পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে বাম হাতের দিক কোন দিকে হয়? শিমাল হচ্ছে না, তা দক্ষিণ দিক হচ্ছে, জানিব মানে হচ্ছে উত্তর দিক। পূর্ব পশ্চিম হুম। উত্তর দক্ষিণ বায়াঁ তো যে উত্তর দিক হয় দেখি হ্যাঁ, ওটা তো বলছি। আপনার জানিব মানে হচ্ছে দক্ষিণ দিক, আর শিমাল মানে হচ্ছে উত্তর দিক। শিমাল, শিমাল, ওই জানিব, তো আমি উত্তর দিকই তো বলতে পূরব, চাইছিলাম পশ্চিম। আপনি আবার মাঝখানে পেছনে লাগাই দিলেন যে এই উত্তর দক্ষিণ দিক কই আমি তো ভুল করে ফেললাম উত্তর দিক হবে তো বলেন, তারপর শিমাল মানে বলেন। উত্তর না হুজুর হ্যাঁ, শিমাল মানে উত্তর দিক, জানিব মানে হচ্ছে দক্ষিণ দিক। जी जी और एक पहचान इससे है अभी आसमान अभी अभी आसान है আবার এখন বলছে যে এরকম একটা পেহচান মানে এটা একটা বা চিনার জন্য আরেকটা আসান তরিকা হচ্ছে ও কে सूरज निकल कर जितना ऊंचा हो जाता है বলে সূর্য হুম। বাহির হওয়ার পরে এত উঁচু হয়ে যায় যে হার চিজো কা ছায়া ঘাটতা যাতা है মানে সমস্ত জিনিসে যে ছায়া আছে এই ছায়াটা আস্তে আস্তে কমে যাচ্ছে বাড়তে থাকে। বাস জব ঘটনা মৌকুব হো যায় যখন এই ছায়াটা কুমা বন্ধ হয়ে বাড়াও। গেছে বরাদ্দ হয়ে বাড়াটা গেছে বাড়াও। উস ওয়াক্ত বেড়ে যাওয়াটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেছে উস ওয়াক্ত ঠিক দুপুর কা ওয়াক্ত হ্যায় ঠিক ওই সময়টাই দুপুরের সময় फिर जब ছায়া बढ़ना শুরু हो যাবে যখনই এই ছায়াটা একটু বাড়াবার শুরু হবে তো হুম। समझो के দিন ঢাল গায়া তাহলে মনে করো যে দিনটা সরে গেছে মানে দিনটা ঢলে গেছে হুম। बस उस वक्त से जोहर का वक्त शुरू हो जाता है তখনই থেকে জোহরের রক্ত শুরু হয়ে গেছে বুঝলাম আমি এটা এখানে যেটা বুঝলাম বলছে দুপুর যখন হয় বলে একদম পুরো মাঝামাঝি যখন থাকে
এবং পশ্চিম থেকে পূর্ব দিকে এই উত্তর দিক হয়ে পূর্ব দিকের দিকে অল্প একটু ছায়াটা যখন পড়তে থাকে সোজাসুজি, তখনই এটা দুপুর থাকে। এবং আরেকটা বলছে পেহচান, এইটা যে বলছে সূর্য বাইরে হওয়ার পরে অনেক উঁচুতে উঠে গেছে, একেবারে মাথা বরাবর উঠে গেছে, এবং তার ছায়া ঘাটতে থাকে, এবং কিছুক্ষণ পরে ঘাটাটা বন্ধ হয়ে গেছে, মানে ছায়া আর কমে না, স্থির হয়ে গেছে, তখন এইটাকে বলা হয় দুপুর। এরপরে যখন ওই ছায়াটা আবার বাড়া শুরু হয়ে গেছে, মানে কমে হুম যাওয়ার পরে এবার ছায়াটা আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে, তাহলে মনে করতে হবে যে তখন দুপুর কি হয়েছে, সরে গেছে, দুপুর ঢলে গেছে। ঠিক এখান থেকেই জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, এরম না? হুম ঠিক আবার আছে এটা। आवर जितना साया ठीक दोपहर को होता है उसको छोड़कर হুম जब तक तक हर चीज का साया दोनों हो जाते বেশ, दोना না না হো দুগুনা दोना हो দুগুনা जावे, হো যাবে। হুম दोना हो जावे। আর দুগুনা দুগুনা दो হো যায় এখানে মানে গয়েনটা এ হয়ে গেছে আর কি। दो गुना हो जावे उस वक्त तक जोहर का वक्त रहता है। বলছে যখন এই ছায়াটা মানে দুপুরে বলছে যখন এইটা ডবল হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না এই ছায়াটা ডবল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জোহরের রক্তটা থাকবে। হুম मिसलान एक हाथ लकड़ी का साया ठीक दोपहर को 4 আঙুল था। বলছে ঠিক দুপুরের সময় এক হাতের যে একটা কাঠি, এই কাঠিটা ছায়াটা মাত্র 4 আঙুল ছিল। अक्सर হুম बेकलो तो जब तक 2 हाथ और 4 আঙুল না हो तब तक जोहर का वक्त है। বলছে এই লাঠিটা 2 হাত লম্বা হতে হবে ছায়া, এবং আরো 4 আঙুল হতে হবে। 2 হাত 4 আঙুল লম্বা যখন এই লাঠিটার ছায়া হয়ে যাবে তখন না হবে ততক্ষণ পর্যন্ত জোহর ওয়াক্ত থাকবে। और जब 2 हाथ और 4 আঙুল हो गया तो আসর का वक्त आ गया। বলছে ওই যখন লাঠিটার ছায়াটা 2 হাত এবং 4 আঙুল পুরা হয়ে গেছে, তো ছায়াটা তখনই আসর ওয়াক্ত শুরু হয়ে গেছে, জোহর শেষ, আসর শুরু হয়ে গেছে। और আসর का হুম वक्त सूरज डूबने तक बाकी रहता है। এবার আসরের সময় সূর্য ডুবা পর্যন্ত বাকি থাকে। लेकिन जब सूरज का रंग बदल जाए, কিন্তু যখন সূরজের রং বদল হয়ে যায়, আবার আবার ধূপ জারদো পর যাবে, মানে যখন ধূপটা তেজটা কমে যাবে আর কি, নাকি হুজুর এটা? হুম আর ধূপ মানে রৌদ্রের তেজ জারদে পার যাবে মানে তেজ কমে যাবে। হ্যাঁ এটা আবার পড়েন। বলে আবার ধূপ জারদো জারদ পার যাবে, জারদ পার যাবে মানে ধূপ লুকায় যাবে আর কি, মনে হয় নাকি? না, ঝর্দ মানে হলুদ, যখন সূর্যের রং হলুদ হয়ে যাবে। আচ্ছা, হলুদ হয়ে যাবে। उस वक्त হুম আসর के नामाज पढ़ना मकरूह है। ঠিক ওই সময় আসরের হুম নামাজ পড়া মাকরুহ। और अगर किसी वजह से इतने देर हो गई, মানে কোনো কারণ যদি কোন কারণবশত যে এতটাই দেরি হয়ে গেছে যে তো খায়ের পড়ে নেবে, যে আসরের নামাজ যদি সে পড়ে না থাকে তাহলে ওই সময় সে আসরের নামাজ পড়ে নেবে। কাজা না করলে না, কাজা না করে, কাজা সে করবে না। लेकिन फिर कभी इतना देर না করে, কিন্তু এত দেরি আর যেন কখনোই সে না করে। আবার इस আসর के सिवा और कोई नमाज ऐसी वक्त पढ़ना दुरुस्त नहीं है। শুধু ওই দিনের আসরের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া দুরুস্ত নাই। না কাজা না নফল কুছ না পারে, কাজা নামাজও পড়া ঠিক হবে না, নফল নামাজ পড়া ঠিক হবে না, কোনো নামাজই পড়া যাবে না। মাসলা 3, जब মাশাআল্লাহ। सूरज এখান থেকে এই পর্যন্ত শেষ। হুম তাহলে আসরের নামাজ দেখি, জোহরের নামাজের সময়টা শুরু কিভাবে হলো, এটা সহজ ভাষায় বলতে গেলে এরকম হবে যে একটা স্কেল কয় ইঞ্চি, 12 ইঞ্চি না? জি একটা ভালো, সবাই খেয়াল করলে ভালো হবে, একটা স্কেল 12 ইঞ্চি, এই 12 ইঞ্চি একটা স্কেলকে যদি আহ, সোজা করে দাঁড় করে রাখানো যায়, দাঁড় করে রাখা হয়, তাহলে ঠিক দুপুরের দিকে এই স্কেলের ছায়া পড়বে 4 ইঞ্চি মতো। কত ঠিক পড়বে?
4 4 ইঞ্চি। ইঞ্চি বা 4 আঙুল। হ্যাঁ, 4 ইঞ্চি এটা ছায়া পড়বে। ছায়াটা কোন দিকে পড়বে কোন তো দেখি? মোটামুটি এটা ছায়াটা পড়বে হুজুর পড়বে আপনার, পশ্চিম হ্যাঁ, উত্তর বরাবর। উত্তর এবং পূর্ব দিক বরাবর, উত্তর পূর্ব বরাবর, যে এখানে যে কথাটা বলছে আর কি, ভালো করে খেয়াল করেন। জি জি 4 ইঞ্চি জি জি ছায়াটা পড়বে, হ্যাঁ। জি। তাহলে এই 4 ইঞ্চি ছায়াটা হলো, ছায়াটাকে বলা হয় ছায়ায়ে আসলি, মানে মূল ছায়া। বুঝতে পারলেন? জি এখন এই 12 ইঞ্চি স্কেলটার ছায়া, ওই মূল ছায়া বাদে, মূল ছায়া বাদে আরো আগে যখন দুই দুই স্কেল বরাবর হবে, অর্থাৎ 24 ইঞ্চি, কয় ইঞ্চি? 24 ইঞ্চি। 24 ইঞ্চি। 24 ইঞ্চি লম্বা হওয়া পর্যন্ত 4 আঙুল, জোহরের 24 সময়টা ইঞ্চি থাকবে। 3 আঙুল পর্যন্ত। হ্যাঁ, 24 ইঞ্চি আর ওদিকে আছে কয় ইঞ্চি? 4 ইঞ্চি। তাহলে হুম। মোটামুটি আহ আহ জোরে 4 ইঞ্চি আর থাকবে। 28 ইঞ্চি। একটা স্কেলের ছায়া 28 ইঞ্চি পর্যন্ত লম্বা হওয়া পর্যন্ত কি থাকবে? জোহরের সময় বাকি থাকবে। 28 তারপরে ইঞ্চির আসর আগ রক্ত। মুহূর্ত পর্যন্ত, 28 ইঞ্চির আগ মুহূর্ত পর্যন্ত। 28 ইঞ্চি হ্যাঁ, হয়ে 28 গেলেই ইঞ্চি, শেষ। 28 ইঞ্চি হয়ে গেলে জোহর রক্ত শেষ। জি আর আসর রক্ত শুরু। বুঝতে পেরেছেন কি? জি তাহলে সমাজ গিয়া। এইটা আপনারা একদিন ম্যাপে দেখবেন ঠিকঠাক আছে কিনা। বুঝতে পারছেন? জি। একদিন আমি ম্যাপে স্কেল হুজুর দেখছিলাম। তাহলে তো হুজুর মাহাসার তরফ হইতে আমাদেরকে সবাইকে একটা করে স্কেল দিতে হবে তো তাহলে। ওই যে আপনারা একটা কিনে নেবেন। কিনে তো নিলে এই কাম যে হইব না। এখানে এখানে এইভাবে তারা, বৈজ্ঞানিকেরা বা যারা দার্শনিক, তারা এভাবে সময়টাকে কি করেছে, ঘড়ি ঘড়িতে ক্যালেন্ডার এটাকে আনছে এভাবে। বুঝতে পেরেছেন? যে ওই মেপে মুপে ওইভাবে আর কি ফিটিং করেছে। হ্যাঁ, এগুলো তো মানে ঘড়িতে আনা, ক্যালকুলেটরে আনা, অথবা মনে করেন যে ক্যালেন্ডারে আনা, এগুলো তো তারা এইভাবে গবেষণা করে নিখুঁত ভাবে সময়টাকে তারা কি করছে, এভাবে ক্যালেন্ডারে আনছে। বার করেছে। হ্যাঁ, যেটা করেছে অর্থাৎ, হুজুর আরবি দার্শনিকরা। হ্যাঁ হ্যাঁ, আরবি দার্শনিকরা যারা এই, যারা কোরআন হাদিস নিয়ে কি করতেছে, ঘাটাঘাটি করতেছে, ইনারাই এই এটা যে কি করছে, যেমন সময়টাকে বের ফিকাবিদ করছে। মাযহাব, যেমন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম হ্যাঁ। শাফি রহমাতুল্লাহ আলাইহি, এনারা। তারপরে আসেন, হ্যাঁ ঠিক। তারপরে আসর রক্তটা শুরু হলো, জোর রক্ত শেষ, আসর রক্ত শুরু হয়ে গেল। আসর রক্ত থাকবে কতক্ষণ পর্যন্ত? অর্থাৎ সূর্য সূর্য ডুবা ডোবা পর্যন্ত। পর্যন্ত। হুম। এরপরে আসেন, নতুন পড়া শুরু হচ্ছে 3 নম্বর মাসালা থেকে। সবাই আছে না গেছে? যে আছে হুজুর, জি সব আছি। পানি খেতে গেছে। পানি খেতে গেছে। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু খেয়াল করি। মাসালা নম্বর হচ্ছে 3। আমি খুবই কাল কয়েকদিন থেকে মাথা ব্যথা, মানে সর্দি লেগে গেছে, নাক জ্বলতেছে, এমন নাক জ্বলতেছে যেমন হচ্ছে ওই মগজ পর্যন্ত জ্বলতেছে, ডান নাক। তাহলে তাহলে হুজুর রেস্ট নেন, আমরা না, একটু এটাকে মোতলা করি। এটা আগামী সপ্তাহ। আপনাদের আপনাদের একটু পড়াই দিই, মানে একবারে খালি ছেড়ে দেওয়া ঠিক হবে না। একটা মাসলা পড়িয়ে ছুটি নেন। अच्छा, এদিকে খেয়াল করে সবাই। जब सूरज डूब गया, মাগরিব का वक्त आ गया। যখন সূর্য ডুবে গেছে তখন মাগরিব রক্ত শুরু হয়ে গেছে। মানে সূর্য ডুবার সাথে সাথে মাগরিব রক্ত শুরু, সূর্য ডুবা শেষ, মাগরিব রক্ত শুরু। फिर जब तक पश्चिम की तरफ आसमान के किनारे पर सुर्खी बाकी रहे, तब तक मागरिब का वक्त रहता है। फिर जब পশ্চিম কি তরফ, অতঃপর যখন পশ্চিম দিকে, আসমান কি কিনারে, মানে আসমানের ওই যে নিচের দিকে, পশ্চিম আকাশে কিনারায়। আসমানের নিচের দিকে আর কিনারার দিকে, হ্যাঁ, সুরখি বাকি রাহে, মানে সুরখি মানে হচ্ছে লাল। এটা ওই আলো দেখবেন আলো কোন ভাব। কোন সময়, কোন কোন সময় বা কোন কোন দিন, আহ দেখবেন মাগরিবের নামাজ পড়ে এসে আসমানের কিনারা লাল হয়ে আছে, জি। যেটাকে আমরা ছোট থাকতে বলতাম আমাদের দিকের ভাষায়, এটা রংধনু। যে রংধনুক নয়, সেন্দুরা লেগে গেছে, এটা আমাদের এই অঞ্চলে বলে আর কি। আচ্ছা মানে আচ্ছা। লাল হয়ে থাকলে বলে যে মেঘে সেন্দুরা লেগে আছে, এই কথাটা আমাদের এই অঞ্চলে বলে আর কি। তো ওই যে লাল হয়ে থাকে, ওই লালের কথা বলছে, সুরখি বাকি রাহে, যতক্ষণ পর্যন্ত এই লাল শুভ্র মেঘ, লাল মেঘগুলো যতক্ষণ পর্যন্ত কি থাকবে,
থাকবে তব তক মাগরিব কা ওয়াক্ত রহতা হয়, ততক্ষণ পর্যন্ত মাগরিবের সময় থাকে। তাহলে মোটামুটি সেদিকে একবার হিসাব করলাম, আহ, মৌসুম ভেদে কম বেশি হয়। তো সেদিন যেন হিসাব করে দেখলাম কি 1 ঘন্টা 5 মিনিট না 10 মিনিট, সেদিন দেখলাম আর কি। ওইটা দেখা যাবে এখনই, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, স্ক্রিনে দিয়ে খেয়াল করেন। হচ্ছে মাগরিবের রক্ত, তাই না? কয় মিনিট এটা থাকছে বাকি, এই যে এখানে দেখেন, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা? আমার জি স্ক্রিনটা দেখা যাচ্ছে, এই যে আহ, মাগরিব 5টা 20 থেকে 6টা 36। মাগরিব 5টা 20 থেকে 6টা 36 পর্যন্ত, তাহলে কতক্ষণ এই সময় 36, থাকছে 1 দেখেন। ঘন্টা 16 মিনিট। এদিকে 1 1 ঘন্টা, ঘন্টা 16 মিনিট। হ্যাঁ, এই 40 মিনিট, এই যে 16 40 মিনিট, মিনিট আর 36 মিনিট, কত হচ্ছে? 16 মিনিট, 16 40 আর মিনিট। 36, হ্যাঁ, ও না, এক কত ঘন্টা এই এক দিক দিয়ে ঘন্টা হচ্ছে 16 5টা, মিনিট 1 ঘন্টা 16 মিনিট। 1 ঘন্টা 16 মিনিট, তাই না? আর এই যে দেখেন এখানে জি আরেকটা আছে, সাফি সাফি মাযহাব অনুযায়ী আসরের রক্তটা এখানে দিছে আর কি, মাগরিবেরটা দিছে না এখানে। তো মাগরিব রক্ত নিয়ে কোনো নাই, মতভেদ নাই। আসরেরটা নিয়ে কি আছে? মতভেদ আছে। যেমন মতভেদ আছে। এখানে দেখেন হানাফি মাযহাবে 3টা 41 মিনিটে আসর রক্ত শুরু, শেষ হচ্ছে কোথায়? সূর্য ডোবার সময়। আর শাফি মাযহাবের 2টা 57 মিনিট, অর্থাৎ 3টা কাছাকাছি। মানে তাহলে তিন, 44 মিনিট আগে। হ্যাঁ, তাহলে মোটামুটি কতক্ষণ ডিফারেন্ট হচ্ছে এখানে? 44 মিনিট। আহ, 44 মিনিট, তাই না? এতটুকু জি ডিফারেন্ট। এখানে ক্যালেন্ডার নিখুঁত একটা ইটা পাওয়া যায়। এখানে প্রায় সবগুলোই ওয়াক্তগুলো ধরে। এই এখানে যেমন জি নামাজের, পাঁচবি, হ্যাঁ। নফল নামাজ সমূহের তাহাজ্জুদের শেষ ওয়াক্ত, হ্যাঁ, তারপরে ইশরাক, চাঁদ, কিন্তু আওয়াবিন তাহলে সবই তো আছে। 5টা 6 পর্যন্ত না তো হুজুর, এখন 5 পর্যন্ত তো মনে হয়। ও আপনার ওখানে 6 মিনিট তো আগে, তাই না? আপনার ওখানে 6 মিনিট পরে হয়, ঠিক আছে। ফজর ওয়াক্ত যখন থেকে শুরু, মানে এই যে 6টা 11 না আছে না, এটা আপনাদের 5 ওখানে মিনিট। ঢাকা থেকে, আপনাদের ওখানে ঢাকা থেকে 6 মিনিট পরে। হ্যাঁ, হ্যাঁ, तारपरे আসে তাহলে सुर्खी बाकी रहे तब तक मगरिब का वक्त रहता है, लेकिन मगरिब की नमाज में इतनी देर ना करे कि तारे तारे खूब खूब চামাক चटक, চাটাক হ্যাঁ, চাটাক হ্যাঁ, চটক যাবে। যায়, চটক যায়। তাহলে এখানে হুম, যেটা বললো যে মাগরিবের নামাজ এত দেরি করবে না, যে তারে মানে তারকা, তারে মানে কি? তারকা খুব চটক কারো যায়, কাজ মানে প্রকাশ পেয়ে তারকাগুলো, যাবে, হ্যাঁ, যেগুলো প্রকাশ ফুটতে পেয়ে শুরু যাবে। করে, তারকাগুলো যে হ্যাঁ দেখা হ্যাঁ। যায় না, যে ফুটতে শুরু করে, এটা বললে হবে যে তারকাগুলি হুম উঠতে শুরু করেছে, দেখা দিতে শুরু করেছে। তারপরে হুম। আসেন কি এতনি দের করনা মাকরু হয়, এতটুকু দেরি করে নামাজ পড়া মাগরিবের এটা মাকরু। ফের জব ও সুরখি বা জাতি রাহে, অতঃপর যখন ওই লাল রেখাগুলো চলে যাবে, তো ঈশা কা ওয়াক্ত শুরু হো গিয়া, তখন থেকে এসার রক্ত শুরু হয়ে যাবে। और सुबह होने तक बाकी रहता है, অতঃপর এবং শোভা অর্থাৎ ফজর উদিত হওয়া পর্যন্ত এসার সময়টা কি থাকে? বাকি থাকে। বাকি থাকে। और सुबह होने तक অর্থাৎ ফজরের রক্ত সময়টাকে বলা হয় সুবহ, সুবে সাদেক, অর্থাৎ জি সুবহ সাদেক পর্যন্ত কি থাকে? এশার রক্ত বাকি থাকে। বাকি लेकिन থাকে। आधी रात के बाद ऐशा का वक्त माकरू हो जाता है, কিন্তু অর্ধেক রাত হওয়ার পরে এশার রক্ত কি হয়ে যায়? মাকরু, কারাহাত রক্ত মাকরু চলে হয়ে আসে, যায়। অপছন্দনীয় রক্ত চলে আসে, ত্রুটিযুক্ত আর কি। और জি কারাহাত। সব কম মিলতা है, ওই সময় তো নামাজ পড়লে কি হয়? সবটা কম পাওয়া যায়। इसलिए इतनी देर करके नामाज पढ़ना, নামাজ না পড়ে, এত দেরি করে কি করবে না? নামাজ পড়বে না, অর্থাৎ একটু জলদি পড়ে নেবে। और बेहतर ये है कि, এবং উত্তম হলো এটা যে, তেহাই রাত जाने से पहले ही पहले पढ़ लेवे। তেহাই রাত অর্থাৎ রাতকে 3 ভাগ করে প্রথম ভাগে, 1/3 রাত্রি এক অংশ। 1/3, 1/3 প্রথম প্রথম অংশের মধ্যে কি করবে? রাতকে 3 ভাগে হ্যাঁ, ভাগ করে প্রথম অংশের মধ্যে নামাজ পড়াটা হচ্ছে উত্তম, তাই না? জি জি। মাসলা নম্বর 4,
गर्मी के मौसम में जोहर की नामाज में জলদি না করে, গরমের দিনে জোহর নামাজ তাড়াতাড়ি পড়বে না। गर्मी की तेजी का वक्त जाता रहे, যখন গরমের মৌসুম তখন কি করবে না, জোহরের নামাজ তাড়াতাড়ি পড়বে না। গরমি কি তেজি মানে সূর্যের যখন তাপটা হালকা একটু কমে আসতে লাগবে তখন জোহরের নামাজ পড়বে। তব পড়না মোস্তাহাব হয়, তখন পড়ে নেওয়াটা কি জোহরের নামাজটা পড়া মুস্তাহাব, মোস্তাহাব। অর্থাৎ গরমের দিনে উত্তম, একটু কি করবে, গরমের দেরি দিনে করে পড়া একটু উত্তম। দেরি করে পড়বে। আর শীতের সময় এটা বলবে और জাড়ু মে আউয়াল ওয়াক্ত পড় লেনা মোস্তাহাব হয়, অর্থাৎ শীতের সময় কি করবে একটু তাড়াতাড়ি পড়বে। প্রথম অক্টেই পড়বো আমার উত্তম। হ্যাঁ, সুন্দর। ওই জন্য তো তারপরে ঢাকা মাস থেকে নাম্বার হুজুর 5 15 পড়বে। মিনিট আগে পড়ে, 1:01টাই পড়ে। হ্যাঁ, আপনারা কত পড়েন? এইদিকে হুজুর 1:30, এটা লাজিম হয়ে গেছে, একেবারে মৃত্যু কিয়ামত পর্যন্ত 1:30টাই থাকবে। তাই এখনো 1:30 পড়েন? হ্যাঁ, আমাদের এখানে তো ওই শীতের সময় এখন 1:15 আর গরমের দিনে 1:30 আর কি। ঢাকার ওই দুপুরে আমাদের সাইডে তো ঢাকা মাকা সমস্ত শহরে 1:01টা হয়ে গেছে। শুধু ওই বিক্রমপুর এই সাইড গুলো আসলে গ্রামের লোক তো এরা একটু মানে শহরেই কিন্তু গ্রাম সাইড একটু, এই জন্যতে এরা একটু ওই কাজ মাঝ নানা রকমের ব্যবসা মাঝে সব করে, তো এই জন্যতে 1:30টাই রেখে আছে, 1:30টা থেকে আর পরিবর্তন হয় না। असर की वक्त नमाज जरा इतनी देर करके पढ़ना बेहतर है कि वक्त आने के बाद अगर कुछ हाँ नफलें पढ़ना चाहिए तो पढ़ सके, क्योंकि असर के बाद तो नफल पढ़ना दुरुस्त नहीं, चाहे गर्मी का मौसम हो या या जाड़ू का। दोनों হ্যাঁ, का एक দোনো কা हुक्म है। এক হি হুকুম হয়। তাহলে আসরের নামাজের পরে যেহেতু কোনো নফল নামাজ নাই, পড়া যায় না, সেই ক্ষেত্রে আসর নামাজটা একটু পরে পড়বে যাতে করে মানুষ 2-4 রাকাত নফল নামাজ কি করতে পারে, পড়তে পারে। করে নিতে বুঝতে পারে। পারলে কি? लेकिन জি, इतनी देर ना करे, এত দেরি করবে না কে सूरज में जर्दी आ जाए, মানে সূরজের রঙের মধ্যে পরিবর্তন চলে আসে, হলুদ কালার চলে আসে। আবার ধূপ কা রং বদল যায় যাবে, এবং উম, ধূপ অর্থাৎ রৌদ্রের কালার কি হয়ে গেল, একবার পরিবর্তন হয়ে চেঞ্জ গেল। হয়ে যাবে। और মাগরিব কা নামাজ মে জলদি করনা, এবং মাগরিব নামাজের মধ্যে কি করবে, তাড়াতাড়ি করবে। और सूरज ডুবনে ডুবতে হি পড়ে লেনা মুস্তাহাব হয়, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই মাগরিব নামাজ পড়ে নেওয়াটা কি মুস্তাহাব। मुस्ताहब। তারপরে আসেন মাসলা নাম্বার 6, जो जो कोई कोई तहज्जुद तहज्जुद की नमाज पिछली रात को उठकर पढ़ा करती हो, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ শেষ রাতে পড়ে নেওয়ার অভ্যাস আছে বা উঠতে পারে, তো আগার পাক্কা ভরসা হো, যদি তার ওই কি থাকে, দৃঢ় বিশ্বাস থাকে কে আঁখ জরুর খুলেগি, তার ঘুম ভেঙে যাবে, तो उसी को বেতর কি নামাজ তাহাজ্জুদ কে বাদ পড়না বেহতার হয়, ওই ব্যক্তির জন্য তাহাজ্জুদের নামাজের পরে বেতর পড়াটাই হচ্ছে नमाज উত্তম। पढ़ा उत्तम। लेकिन अगर आंख खुलने का यह एतबार ना हो, যদি ঘুম না ভাঙার ভরসা হয় বা ধর্তব্য না থাকে, और सूरज और सो जाने का डर हो, যদি কি থাকে ঘুমিয়ে থাকার ভয় থাকে, ভয় থাকে। তো এশা কে বাদ, তাহলে সেই এশার নামাজের পরে সোনে সে পহলে হি পড় লেনা চাহিয়ে, শুয়ে যাওয়ার অর্থাৎ ঘুম যাওয়ার আগে কি করবে, বেতন নামাজটা পড়ে নেবে। নামাজ পড়ে যেমন নেবে। আমরা কি করি, এশার নামাজের পর পরই একসঙ্গে নামাজটা পড়ে নিই, তাই না? জি, জি। মাসলা নম্বর 7, बदली बदली के दिन फजर और जोहर और मगरिब की नामाज যারা দের করকে পড়না বেহতার হয়। বদলি মানে হচ্ছে মেঘাচ্ছন্ন দিনে। জি, আর বর্ষাকালে। আসর কি, হ্যাঁ মেঘাচ্ছন্ন, আর বদলি মানে মেঘ, জি। বর্ষা নয়। মানে বদলি হচ্ছে মেঘের কারণে অনেক হ্যাঁ, সময় হ্যাঁ। সময় নির্ণয় করা যায় না, সময় নির্ণয় নির্ধারণ করা করা যায় না, যাবে। যার কারণে একটু দেরি করে পড়তে বলছে। হ্যাঁ, হুম। এখানে বদলি মানে হচ্ছে মেঘ। মেঘের মৌসুম ওই বর্ষাকালই আর কি। हाँ, और আসর কি নামাজ মে জলদি করনা মুস্তাহাব হয়, আসর নামাজে একটু তাড়াতাড়ি পড়বে।
মেঘাচ্ছন্ন দিন আর কি, বর্ষার দিনে। হুম। मसला नंबर 8, सूरज निकलते वक्त सूरज निकलते वक्त और ठीक दोपहर को और सूरज डूबते वक्त कोई नामाज सही नहीं है। এ আমরা সূর্য ডুবার সময় এবং সূর্য যখন ঠিক সূর্য যখন কি থাকে দুপুর সময়, তো ঠিক দুপুর বেলা, এবং সূর্য সূর্য যখন কি ওঠার করে সময়, ডুবে ওঠার যাওয়ার সময় সময়, এই তিনটা সময় কি করা নামাজ পড়া সহি না। ঠিক না। अलबत्ता असर की नमाज अगर अभी नहीं पढ़ी पढ़ी हो, যদি আসর নামাজ সে তখনও পড়েনি, তো ও সূরজ ডুবতে ওয়াক্ত ভি পড় লেবে, সে ওই সময় তাড়াহুড়ো করে কি করবে নামাজ পড়ে নেবে। और इन तीनों वक्तों सिजदा तिलावत भी मकरूह मकरूह और माना है। ওই সময় সিজদা তিলাওয়াতের নামাজ পড়াও কি বা সিজদা তিলাওয়াতের সিজদা করাও মাকরুহ মাকরু, হবে। নিষেধ। मसाला फजर की फजर की नमाज पढ़ने के बाद, फजर नामाज पढ़े নেওয়ার পরে जब तक सूरज निकल के ऊंचा ना हो जाए, যখন কি হয়ে যাবে ফজর নামাজ পড়া হয়ে যাবে, তারপরে যখন সূর্য উদিত হওয়ার পরে সূর্য যখন উঁচাতে উঠে যাবে, যতক্ষণ পর্যন্ত না হয় উঁচাতে না ওঠে, নফল নামাজ পড়না মাকরু হয়। নফল নামাজ পড়া কি, যেমন আছে না ইয়ার নামাজ, ইশরাক, सलातुल इशराक, ইশরাক। হুম। ওইগুলো পড়া মাকরু। अलबत्ता सूरज निकलने से पहले কাজা নামাজ পড়ানা দুরুস্ত হয়, কিন্তু যদি কি করে কেউ পড়তে চায় সূর্য কাজা ওঠার নামাজ। আগে, হ্যাঁ কাজা নামাজ পড়তে চাইলে পড়তে পারে। আর সিজদায়ে তিলাওয়াত ভি দুরুস্ত হয়, সিজদায়ে তিলাওয়াত অর্থাৎ সিজদা করা যেতে পারে। তিলাওয়াতে और সেজদা जब করা যাবে। হ্যাঁ सूरज निकल आया, যখন সূর্য বের হয়ে যাবে, তো जब तक যারা রোশনি না যায়, যতক্ষণ পর্যন্ত সূর্যের কি না আসে ছাটা, আলো বাহির না ততক্ষণ হবে। আলো না বাইর হবে। কাজা নামাজ ভি दुरुस्त नहीं, কাজা নামাজ পড়াও সে সময় জায়েজ না। হুম। ऐसे ही আসর की नमाज, এভাবে আসর নামাজ পড় लेने के बाद, আসর নামাজ পড়ে নেওয়ার পরে নফল নামাজ পড়না জায়েজ नहीं, নফল নামাজ পড়া জায়েজ না। अलबत्ता क़ज़ा और सिजदा की आयत का सिजदा दुरुस्त है, কিন্তু কাজা নামাজ এবং সিজদায়ে তেলাওয়াত তেলাওয়াত এটা করা কি আছে, জায়েজ জায়েজ আছে। আছে। হুজুর তাহলে এখানে ওই যে ফজরের ফরজ পড়ার পরে এই যে অনেকে ফজরের সুন্নত পড়ে না, ওই সুন্নতটা আবার ফজরের নামাজ ফরজ পড়ার পরে সঙ্গে সঙ্গে সুন্নতটা পড়ে, এইটার ব্যাপারে হ্যাঁ, কি? এটা তো মনে হয় ঠিক না, তাই না? এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে ফজরের সুন্নত যদি কেউ ফজর আগে পড়তে না পারে, তাহলে তার ফজর নামাজের পরে সূর্য ওঠার এই সময়ের মধ্যে পড়তে পারবে না। ওরা পড়বে ইশরাকের হলো টাইমে পড়বে। ইশরাকের টাইমে পড়বে, ইশরাকের জি, টাইমে তারা পড়া শুরু করবে। বুঝতে জি, জি, পেরেছেন কি? জি, ইমাম শাফি সামাজিয়া। রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য ইমামদের মতে এটা পড়া যায় আছে। আবার ওগুলো আপনারা সবই পাবেন এই মাসলাগুলো, মানে এটা এমন একটা, এই মাসলা মুখস্থ আছে কিন্তু দলিল মুখস্থ নাই আর কি। আচ্ছা দলিল গুলো আসবে জি, এখানে। এখানে মানে চারো মাযহাবের মতামত গুলো পাবেন, আরো উপরে গিয়ে পাবেন, এখানে হতে পাচ্ছেন না, তাও তো কয়েকটা করে পাচ্ছেন, আস্তে আস্তে পাবেন। জি, আরো জি, উপরে যখন যাবেন তখন প্রত্যেকটা মাযহাবের মাসলাগুলো আসবে। মানে আপনি উম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, অন্য অন্য ইমাম, ইমাম আবু ইউসুফ আহমদ বিন হাম্বল, ইমাম ইউসুফ, যে যে যা যা ইমাম আছে সকল ইমামের মতামত মোটামুটি পাওয়া যাবে। জি, সামাল। সবগুলো মতামতকে সামনে রেখে কোন মতামতটা সব থেকে গ্রহণযোগ্য, সঠিক সলিউশন কোনটা বেশি ভালো মনে হয়, তাদের গুলো সঠিক, সবগুলোই সঠিক, তার মধ্যে যেটা বেশি উত্তম বেহতার সেটাই আপনি মানার চেষ্টা করবেন। মানে ইমাম আজম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ইমাম আজম বলা হয়, ইমামদের বড় ইমাম। ওনার মতামত গুলো খুবই সুন্দর। তারপর আসানি, দেখেন সহজ, সহজ, সহজ এবং দলিল ভিত্তিক আর কি। সবারই দলিল হুম, ভিত্তিক কিন্তু এটা সহজ। মানুষের মানার ক্ষেত্রে তার আমলগুলো অনেক সহজ। আচ্ছা লেকিন জব, কোনখান থেকে পড়ছিলাম যেন, যে ঠিক আছে পড়েন ওখান থেকে, लेकिन जब धूप लेकिन जब फीके। धूप फेंकी फेंकी बढ़ जाए तो ये भी
दुरुस्त नहीं आगे देखना है তাহলে আলবাত্তা কজা আর সিজদা কি আয়াত কা সিজদা দুরুস্ত হয় মানে যখন কি হয়ে যায় সূর্য ডুবার আগ মুহূর্তে কথা বলতেছি তখন সিজদায় তেলাওয়াত করা ঠিক নয়, হ্যাঁ, না দুরুস্ত, এটা জায়েজ আছে, হ্যাঁ। তাহলে বলছে अलबत्ता कज़ा और सिजदा की आयत का सिजदा दुरुस्त है, लेकिन जब धूप फेंकी जावे पड़ जावे, ঠিকই যাবে, মানে হ্যাঁ, ধূপের রং পাল্টে যাবে। যখন সূর্য একেবারে কি হয়ে যাবে রং পরিবর্তন হয়ে যাবে তো এ ভি দুরুস্ত নয়, তখন আর কি করা যাবে না, সিজদায়ে তিলাওয়াত করা যাবে না আর কাজা কাজাও করা নামাজও যাবে পড়া না। যাবে না। জি। मसला नंबर 10, फजर के वक्त सूरज निकल आने के देर তার डर से जल्दी के मारे फकत फरज लिए ফজর কি ওয়াক্ত সূরজ নিকাল আনে কে ডর মানে সূর্য বের হয়ে যাবে এরকম একটা মুহূর্ত, জলদি কে মারে ফকত ফরজ পড়লে ওই লিয়ে, তাহলে সূর্য বের হয়ে যাবে মনে হচ্ছে তার কাছে অল্প সময়ের মধ্যে, তাহলে সে কি করবে তাড়াহুড়া করে জলদি জলদি মারে, জলদি মানে তাড়াহুড়া করে কি করবে সে ফরজ নামাজ খরচটা পড়ে নেবে। পড়ে নেবে, শুধু ফরজটা সুন্নত নয় ফরজটা। হুম। तो जब तक सूरज ऊंचा और रोशनी ना हो যায়, যতক্ষণ পর্যন্ত সূর্য উঁচাতে না উঠে যায় অথবা সূর্য যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত কি করবে না, তব তক সুন্নাত না পড়ে, ততক্ষণ পর্যন্ত আর সুন্নাত কি করবে না, পড়বে না, অর্থাৎ হ্যাঁ। ইশরাকের ওয়াক্ত হলে পারে তখন হুম। সুন্নাতটা পড়বে। জি। जब যারা রোশনি আ যায়, যখন অল্প কিরণ বের হয়ে যাবে, হুম। तब सुन्नत वगैरह और जो নামাজ চাহে পড়ে, যখন রোশনি বের হয়ে যাবে তখন সুন্নাত এবং ইত্যাদি ইত্যাদি নামাজগুলো কি করতে পারবে, পড়তে পারবে। মাসলা নম্বর 11, जब सुबह हो जाए, যখন সকাল হবে, আর ফজর কা ওয়াক্ত আ যায়, যখন ফজরের ওয়াক্ত এসে যাবে তো दो रकात सुन्नत और 2 रकात फर्ज के सिवा और कोई नफल नमाज पढ़ना दुरुस्त नहीं। তার যখন ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে তখন সুন্নাত পড়বে, আর সুন্নাত এবং ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ পড়ার মধ্যে আর কোনো নফল নামাজ পড়বে না, এটা পড়া পড়া কি দূরত্ব নাই। ইয়ানি মাকরু হয়, তখন এটা কি হয়ে যাবে যদি কেউ পড়ে মাকরু হবে। अलबत्ता क़ज़ा नमाज़े पढ़ना और सिजदा की आयत, सिजदा की আয়াত, ওই সেটাকে আয়াত সিজদা पर কি सिजदा আয়াত करना दुरुस्त পর है। সিজদা করা দুরুস্ত হয়, কিন্তু কাজা নামাজ এবং সিজদা আয়াতের সিজদা করা যাবে, হ্যাঁ। जी। मसला नंबर 12, अगर फजर की नमाज पढ़ने में सूरज निकल आया, নামাজ যদি কি হয়ে যায় ফজর নামাজ পড়তে পড়তে সূর্য বের হয়ে গেছে তো নামাজ নেহি হই, हुई। তাহলে তার নামাজ হবে না। হুম। सूरज में रोशनी आने के बाद সূর্য যদি সূর্য যখন কিরণ চলে আসবে, কিরণ যখন বের হবে, কাজা পড়ে তখন কাজা পড়ে নেবে। और अगर আসর की নামাজ পড়নে में আসর নামাজ পড়ার পর বা পড়ার মধ্যে পড়ার সূরজ সময় ডুব গিয়া, যদি সূর্য কি হয়ে যায় ডুবে যায়। আসর নামাজ পড়তে পড়তে সূর্য ডুবে গেছে তো নামাজ হো গাই, এখানে নামাজটা হয়ে যাচ্ছে কাজা না পড়ে, কিন্তু সূর্য যদি উঠে যায় ফজর তাহলে নামাজ আর পড়তে নামাজ পড়তে নামাজ ফজর নষ্ট হবে না। হয়ে যাবে, হ্যাঁ ফজর নামাজ হবে না, আদায় হবে না, আবার কিন্তু তাকে পড়তে আসর হবে। হয়ে যাবে। কিন্তু আসর নামাজ পড়তে পড়তে যদি সূর্য ডুবে যায় তাহলে সেক্ষেত্রে আসর নামাজটা হয়ে যাচ্ছে, এখানে দুরকম মাসলা, হ্যাঁ। জি অনেক জি, সময় তাহলে কাদা পড়তে হবে না। হ্যাঁ। मसला नंबर 13, ईशा की नमाज ঈশার पढ़ने पढ़ने से पहले ईशा नामाज पढ़ाর প্রথমে সোনা সো রহনা মাকরু হয়, শুয়ে যাওয়া কি ইশরাক হুজুর, ইশরাক এটা কি? ইশরাক কি? ঈশা না, এটা ইশরাক কি নামাজ? না না ঈশা আপনার খেয়াল করে দেখি, ঈশা 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 কি নামাজ 13 নম্বর ধরুন, 13 নম্বর দাঁড়ান 1 মিনিট, তাহলে আমরা আপনার কই মিলাই দেখি কই গেল। 13 নম্বর মশলা, হ্যাঁ, ঈশা কিলেন। ईशा की नमाज पढ़ने से पहले सो रहना मकरूह है,
এশার নামাজের আগে শুয়ে যাওয়া মাকরুহ। নামাজ पढ़ के सोना चाहिए, নামাজ পড়ে শোয়া উচিত। लेकिन कोई मारिज है, যদি কেউ অসুস্থ হয়, या सफर बहुत सफर से बहुत थका থাকা। थका হুম। मांदा हो, थका मांदा हो মানে সফর করে যদি কেউ ক্লান্ত হয়ে যায়, অধিক অধিক ক্লান্ত। और किसी से कहा दे এবং কাউকে বলে রাখলো কে মুঝকো নামাজ কে ওয়াক্ত জাগা দেনা, আমাকে নামাজের সময় কি করে দিবে, ডেকে দেবে, উঠায় দিবে, জাগায় দিবে। জাগাই দেবে। তো সো রাহানা দুরস্ত হয়, তাহলে সেই সময় শুতে পারে। মানে এশার নামাজের প্রথমে শোয়াটা হচ্ছে এটা নিষেধ। যদি হুম। কেউ শুয়ে যায়, সে যেন বলে যে আমার যদি ঘুম এসে যায়, তাহলে আমাকে এশার নামাজের সময় উঠাই দিবে, যাতে করে এশার নামাজ কি না হয়, ফৌত না হয়। অনেক সময় মানুষ এশার নামাজের সময় এশার আগে যদি শুয়ে যায়, দেখা গেল ঘুমের কারণে নামাজ নষ্ট হয়ে গেল, তাহলে তো এটা ক্ষতি। এই জন্য বলছে ও, যে যদি কেউ শোতে বা শয়, তাহলে সেই ক্ষেত্রে সে যেন কি করে, একজনকে বলে উঠাই দেওয়ার একটা জিম্মাদারি দিয়ে দেয়। যে আলিরাজ বুঝতে ভাই পারছেন? খেয়াল রেখেন, হ্যাঁ, আমি হ্যাঁ। যদি- আমি যদি কোনোদিন ঘুমাই আপনাকে বলে রাখো, ঘুম থেকে ডেকে দেবেন করে দিলাম। আচ্ছা, আচ্ছা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আছেন আপনারা নাকি? কেউ তো কথা টথা বলছেন না, খালি বাবু একজন তো দুজন পানি খেতে গিয়ে ঘুমাই গেছে, কেউ নাই। ও। এরকম মনে হচ্ছে। আলিরাজ ভাই তো ছিল না, চিটাগাঙ্গের পাহাড়ের উপরে ছিল, এই নামলো এখন। আচ্ছা, আমার যে নাক বন্ধ হয়ে আসছে, আপনারা ঠিক আছে। গান হুজুর, সমস্যা নাই। আমার জন্য একটা সময় দোয়া করেন খাস করে। জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে 3 আসসালামু নম্বর আলাইকুম মাসলা থেকে, ওয়া তাই না? 3 নম্বর মাসলা থেকে শেষ করবেন তো? এটা এটা আর কতটুকু আছে? শেষ হবে না এটা? শেষ হয়ে গেছে তো। এটা শেষ হয়ে গেছে। এবার নামাজ কি সতরু কা বয়ান। কিতাব তরকু কিতাব বলতেছি, তরকু কিতাব। এটা শেষ হবে কি, এখন কত পৃষ্ঠা রয়েছে বেটা? এটা শেষ হবে কোন জায়গায়? জানি না তো, এটা এটা কয় খণ্ড? জানি কোন পর্যন্ত পড়াবে জানি না তো। 2 খণ্ড মনে হয়, 2 খণ্ড তো শেষ হবার জানি কি করবে। আমাদের তো এখানে তো দেখা যায় না, আমার এটার মধ্যে প্রায় তো 11 খণ্ড একসাথে এখন। উর্দু 11 খণ্ড একসাথে? হুম, হুম, হুম। আমার এটা 5 খণ্ড টানছি, 5 খণ্ড টানছি। আমারটা একসাথে 11 খণ্ড। এটা বড় মুসিবতে আছে, এখন এক পৃষ্ঠা ওখানে আর এক পৃষ্ঠা ওখানে। বুঝলেন? আমারটা তো এরকম, 5 নাম্বারটাও এরকম 5 খণ্ড। একটা চিটাগাং, একটা কক্সবাজার, একটা চট্টগ্রাম, একটা ও, ফেনী, একটা পাবনা, একটা রাসেলদের বাসা। খুঁজেন। আমি এখন পড়া করে এলোমেলো, কোনগুলা শিখবো পরীক্ষার পড়া, আমি সেটা এলোমেলো হয়ে গেছে, কোথায় কোথায় যে কোথায় গেছে আল্লাহ। আচ্ছা, জাযাকাল্লাহ বিল খয়র, জিজ্ঞাসা করে লেগা। রাখি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম।